কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই সকল মুমিনগণ পরস্পর ভাই ভাই। ইখওয়াতুন মানে ভাই ভাই। তাহলে এরপরে এটা কিন্তু আয়াত শেষ হয় নাই, এই কথাইটা শেষ হয় নাই। এর পরের শব্দ হইল ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব তোমরা ভাই ভাই একে অপরের সংশোধন করে দাও, ইসলাহ করে দাও। তাহলে বুঝাই গেল এটা ভ্রাতৃত্বের দাবি, একে অপরে কি করে দিবে? সংশোধন। এটাই মুসলিম ভ্রাতৃত্বের দাবি, এটাই মুসলিম ভ্রাতৃত্বের দাবি, ইসলাহ, সংশোধন। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত শুআয়ব আলাইহিস সালাম, একজন নবী, উনি বলছেন ওনার জাতিকে ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে যে আমি আল্লাহর পথে ডাকতেছি, এর দ্বারা আমার আর কোনো উদ্দেশ্য নাই, একটাই শুধু উদ্দেশ্য, আমার সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের ইসলাহ, সংশোধন। আমি মূলত তোমাদের সংশোধন চাই, তোমাদের সংশোধন চাই। তোমাদের ঈমান সুন্দর হোক, তোমাদের ইসলাম সুন্দর হোক, তোমাদের আখলাক সুন্দর হোক, তোমাদের ইবাদাত সুন্দর হোক, তোমাদের লেনদেন মুআমালাত সুন্দর হোক, তোমাদের মুআশারাত পারস্পরিক আচরণ সুন্দর, ঘর সুন্দর হোক, বাহির সুন্দর হোক, জিন্দেগি সুন্দর হোক, সংসার সুন্দর হোক, উপার্জন হালাল হোক, জীবনের সৌন্দর্য চাই। আর সৌন্দর্যের মাপকাঠি কি? আল্লাহ এবং তার রাসূলের বিধান। আল্লাহ এবং তার রাসূলের বিধান যা তাই সুন্দর, আল্লাহ এবং তার রাসূলের বিধান এর বিপরীত যা তাই অসুন্দর। সহজ হিসাব। এর বিপরীতে আপনি যদি 800 কোটি মানুষ একসাথেও বলে কোরআন এবং সুন্নাহর বিপরীত কিছু, খোদার কসম নিঃসন্দেহে ওটা অসুন্দর, অসুন্দর। সুন্দরের মাপকাঠি মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছে আমার রাসূল যা নিয়ে এসেছেন সব ধরো, যা নিষেধ করেছেন সব ছাড়ো। এটাই সুন্দরের মাপকাঠি। এজন্য বিবেকবান হিসাবে প্রত্যেক মুসলমানের উচিত ধীরে ধীরে ইসলামের কাছাকাছি আসা, কোরআনের কাছাকাছি আসা, দ্বীনের কাছাকাছি আসা, প্রতিনিয়ত চেষ্টা করা আমার মধ্যে ইসলামের কি কি ছুটে যাচ্ছে আমি আরো কিছু সংগ্রহ করি, আরো কিছু জীবনে আনি, আরো আনি, আরো আনি, আরো আনি। এটাই ফিকির করা উচিত। তাইলে বললাম প্রথম কথা হলো যে আমাদের শ্রেষ্ঠত্বের মাপকাঠি একে অপরের নেক কাজের আদেশ, গুনার কাছ থেকে নিষেধ করা। এই কারণে আমাদের শ্রেষ্ঠত্ব উম্মতে মুহাম্মদের। আমরা পরস্পর ভাই ভাই, এই ভ্রাতৃত্বেরও দাবি এটাই যে আমরা একে অপরের কল্যাণকামী, মানে ইসলাহ। আমি আপনাকে, আপনি আমাকে নেক কাজের কথা বলবেন, গুনার কাছ থেকে নিষেধ করবেন। ভাইয়া আপনি মুসলমান, মুসলমান এমন মিথ্যা কথা বলেন। ভাইয়া আপনি মুসলমান, একজন মুসলমান এভাবে এতদিন সুদ খায় না, এটা ঠিক না। আপনি একজন মুসলমান, কথায় কথায় গালি দেওয়া আপনার জন্য মানায় না। আপনি একজন মুসলমান, আপনি দিবানিশি বিড়ি সিগারেট খাইতে পারেন না। আপনি একজন মুসলমান, আপনি দাড়ি কাটতে পারেন না। আপনার গায়ে লাগুক আর ফিটে লাগুক, ওনার প্রেস্টিজে লাগুক আর যেখানে লাগুক, তো ওনাকে এটা বলতে হবে। এটা আপনার দায়িত্ব, এটা আমাদের জিম্মাদারি। যে হুজুর আপনার বিষয়ে আপনি দেখেন, আপনি আমার বিষয়ে নাক গলাবেন না। না, আমার দায়িত্ব, আমি নাক গলাবো। আপনি মুসলমান, আমিও মুসলমান, আমি আপনাকে কল্যাণ চাই। এটা আমার ইমানের দাবি, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমার জিম্মাদারি। আপনি প্রত্যাখ্যান করেন, অসুবিধা নেই, আমি বলে যাব আপনাকে। আমার সাধ্য দিয়ে আমি বলতাম, সাধ্য দিয়ে বলবো। এজন্য কোনো বাবা 1 সেকেন্ডের জন্য তার স্ত্রী সন্তানকে আল্লাহর কথার থেকে বলা বন্ধ করার কোনো অনুমতি নেই। 30 বছর নামাজ পড়ে না, আপনি তবুও বলতে হবে। 30 লক্ষবার বলার পরেও আপনার বিবি বাচ্চা শোনে না, আপনাকে তবুও বলতে হবে। এটা আপনার জিম্মাদারি। আপনাকে এখান থেকে কখনোই মৃত্যুর মালাকুল মউতের জান কবজ পর্যন্ত আপনাকে কোনো রুখসত দেয় না, ছুটি দেয় নাই।
আপনি ছুটি নিচ্ছেন কেন? বলছি হুজুর 2 বছর বুঝাইছি, শুনে না। হ্যাঁ, তো এখন ছেড়ে দিছেন? এখন এই ছেড়ে দেওয়া আর বলতেছি না, এই অনুমতি নিছেন কার থেকে? বুঝেন নাই আমার কথাটা? আপনি এই অনুমতি কার থেকে নিলেন যে হুজুর এখন আর শোনেন আমার স্ত্রী, এই জন্য আর এখন বলি না? তো এখন আর বলেন না, এই ফয়সালাটা নিলেন কার থেকে? ছেলেটাকে এখন আর নামাজের কথা বলেন না, এটা এই ফয়সালা নিলেন কিভাবে? ছেলের বউকে পর্দা করার কথা এখন আর বলতেছেন না, এই সিদ্ধান্ত নিলেন কিভাবে? আপনি মুসলমান না? আপনি মরবেন না? আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? তো আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নিলেন কিভাবে? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পরেও 950 বছর এক টানা আল্লাহর কথা বলছে, একদিন 2 দিন। এটা খামখেয়ালি কথা না, এবং 950 বছর এই কথাইটা রূপ কথা না, এটা কোরআনের আয়াত। এমনও না বলে মনে আরো কম হবে, হুজুররা মনে কথার কথা বলে আর কি 950 বছর। না না, এটা কোরআন শরীফের আয়াতেই আছে কথাইটা। ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। কোরআন শরীফের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলেন নূহ তার জাতির মাঝে ছিলেন দাওয়াতের এই জিম্মাদারি নিয়ে 1000 বছর 50 কম। আলফা সানাতিন ইল্লা 50 আমা, 1000 থেকে 50 কম, তো কত? তো এটা কোরআন শরীফের আয়াত। তো 950 বছর পরেও যেদিন তুফান শুরু হয়ে গেছে, ওয়াফারাত তান্নুর, কোরআন শরীফে আছে চুলার থেকে পানি উঠে গেছে। নূহ আলাইহিস সালাম বুঝছে আল্লাহর আযাব শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে, মানুষগুলো ধ্বংস হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। কিন্তু ওই সময়ও কোরআন কারীমে আছে উনি ওনার ছেলে কেনাআনকে ঈমানের দাওয়াত দিচ্ছে। ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে প্রিয় সন্তান আমাদের ঈমানদারের সঙ্গী হও, বেঈমানের সঙ্গী হইও না। আব্বা শেষ, মানে নূহ আলাইহিস সালাম যেন বলতেছিলেন আব্বা আমি আর কোনোদিন বলবো না, শেষ আমার কথা, এখনই শেষ হয়ে যাবে সব। এই আমার শেষ আহ্বান তোমার প্রতি। 950 বছর আমি বলেছি, আজও বলছি, শেষবারও বলছি। তো থামাইছে কেন? আপনি থামলেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু তালেব 38 বছর এক টানা নবীজির খেদমত করছে। আবু তালেব 38 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12, তখন আব্দুল মুত্তালিব দাদা ইন্তেকালের সময় নবীজিকে চাচার হাতে তুলে দিছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50 কয় বছর? 38 বছর। এই 38 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করছে এই আবু তালেব। তো এর মধ্যে 10 বছর তো নবুয়তের 10 বছর, 40 থেকে 50, এই 10 বছরে হাজার হাজার বার, লক্ষ বার চাচাকে তিনি কালেমার দাওয়াত দিয়েছেন। কিন্তু এরপরেও বুখারীর ইবারত, বুখারী শরীফের ইবারত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব লাম্মা হাদারাতিল ওয়াফাত, মৃত্যুর সময় যখন হয়েছে, ওই মৃত্যুর নিঃশ্বাস, শেষ নিঃশ্বাসের পূর্ব মুহূর্ত, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিজুহা আলাই, এই ইবারত হলো হাদিসের যে নবীজি তখনও বারবার, ফালাম ইয়াজাল এই শব্দের অর্থ হচ্ছে বারংবার, নবীজি বারবার এই মুহূর্ত তার কাছে চোখের পানি ফেলতে ফেলতে কালেমা পেশ করতেছিলেন, কালিমার দাওয়াত দিচ্ছিলেন, বলতেছিলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু বিক লাকা বিহা ইনদা। চাচা বলেন একবারের জন্য কালেমা পড়েন, একবার বলে ফেলেন, আমি কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষ্য দেব। তাহলে ছেড়ে দিছে কোন দিন? বলেন না, ছেড়ে দিছে কোন দিন? তো আপনার ছেলে যে নামাজ পড়ে না,
বলেন না ভদ্রলোক চাচা, আপনি তো ভদ্রলোক, ভদ্রলোক আঙ্কেল কথা বলেন। আপনার 365 দিনে একদিনও আপনার ছেলে আপনার কলিজার টুকরা সন্তান জাহান্নামের জন্য নিজেকে রেডি করছে প্রতি ঘন্টা। 365 দিনে খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ল না এমন নিকৃষ্ট হাইওয়ান মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? তুমি বাপ বাইচা রইছো কেমনে পৃথিবীতে? তুমি বাইচা রইছো কেমনে? কিসের বাপ আপনি? আপনি কাঁদেন না কেন? আপনি চিৎকার করেন না কেন? আপনি কাঁদেন না কেন বলেন? মুসলমানের স্ত্রী 30 বছর বেপরদা, মুসলমান 30 বছর প্রতিদিন সুদ খান। আপনি মুসলমান খামখেয়ালি করেন মিয়া। আপনি দুনিয়াবি সম্পত্তির বড়াই দিয়া দুনিয়াতে না থামাই দিবেন মোল্লারে মৌলবীরে, আখেরাতে আমি পারলাম না আর কি আপনার লগে, তো কিছে? আপনি ইমাম সাহেবরে থামাই দিলেন আর কি, এই হুজুর রাখেন, কথাবার্তা সাবধানে বলেন। হ্যাঁ তো ঠিক আছে, ইমাম সাহেব থেমে গেল আর কি, ইমাম সাহেব পারলো না আর কি। কিন্তু আখেরাত আল্লাহর সামনে কথা বলেন না কেন? ওখানে পারবেন তো? ফেরেশতার সাথে পারবেন তো? কবরে তো আপনি কি আখেরাত মস্কারি মনে করছেন? হ্যাঁ, আখেরাত কি খামখেয়ালি ভাবছেন? কবরকে মস্কারি মনে করছেন? সাবধান মশা, আমার কথা স্পষ্ট, বুঝতে শিখে আব্বা, সাফ কথা বুঝতে শিখে, ভাবতে শিখে। এই মসজিদের জন্য যদি মনে করেন কেউ 100 কোটি টাকাও দান করে, 100 কোটি, তারপরও তার এক সেজদা মাফ হবে না। বুঝেন না এমনি কথা? বলে 1000 কোটি টাকা দান করছেন, তো এটা তো একটা আমল, এটা তো একটা দান, সাদাকা, এটা তো ইসলামের একটি আমল। তো ইসলামের বাকি আমলগুলো এগুলো কার ভাগে দিছেন? এটা কি ভাগাভাগি করে ইসলামের আমল? যে নামাজ পড়েন এক দল, রোজা রাখেন এক দল, জাকাত দেন আরেক দল, হজ করেন এক গ্রুপ, এমনি ভাগাভাগি করে আমল? ঠিক ভাগবাটারও আমাদের। অতএব দয়া করে এই ইসলাহি মাহফিলের মাকসাদ আমি বললাম আগে আপনাদের কাছে, এটা আপনাদের নিয়মিত দরকার, আপনাদের নিয়মিত দরকার। প্রতিনিয়ত জুমার বয়ান আপনাদের মনোযোগ দিয়ে শোনা উচিত। 1টা 25-এ আসেন, 1টা 20-এ আসেন, মাতবর আমনে, হ্যাঁ বিরাট কিছু আমেন, আরে বাপ কি বিরাট কিছু, কি টাকা আর কি, আর কি, আর কি 3 ফুট বিদেশ আর কি, এই তো। হ্যাঁ, বাড়ির 3 তলা বিল্ডিং করছেন, এই তো, আর কি? হ্যাঁ, কি মাতবুরি দেখাইতেছেন? বিল্ডিং আমি ওই দিনও দেখছি, এক ভদ্রলোক এর বাড়িতে গেছি, উনি নিচতলায় থাকে, দোতলায়ও আমারে দেখাইছে। এক পাশে আমি বললাম এখানে কি? কইছে হুজুর আমি এখানে কিছু ছাগল পালি। আমি তো মাশাআল্লাহ, নিচতলায় মানুষ থাকে, দোতলায় ছাগল থাকে, তো বিল্ডিং এর মধ্যে তো মানুষও থাকে, ছাগলও থাকে, এটা আহামরি কিছু আব্বা? টাইলস তো বেডরুমেও লাগায়, বাথরুমেও লাগায়, এটা খুব বিরাট কিছু টাইলস তো বলেন না? হ্যাঁ, এসি তো, ঠান্ডা তো, কোল্ড স্টোর তো, আলু যেখানে কোল্ড স্টোর, হ্যাঁ কি কোল্ড স্টোর আছে না? কোল্ড স্টোর আলু। আমি ওই দিনকে দেখছি আপনার রাজবাড়ি গেছি মাহফিলে, ওনারা আপনার এই কোল্ড স্টোর পেঁয়াজ মনে মনে পেঁয়াজের মধ্যে কি পুরো ঠান্ডা কুল। যাই হোক, আমি বলতেছি না এগুলো প্রয়োজন না, কিন্তু মূল বিষয় হলো আমার আপনার স্ত্রী সন্তানের, ঘর পরিবারের, আমাদের জিন্দেগির ইসলাহ। বাবার প্রথম দায়িত্ব সন্তানের ইসলাহ, স্বামীর প্রথম দায়িত্ব স্ত্রীর ইসলাহ, এক বন্ধু আরেক বন্ধুর প্রথম দায়িত্ব একে অপরের ইসলাহ, এক ভাই আরেক ভাইয়ের প্রথম জিম্মাদারি ইসলাহ।
এক মালিক তার কর্মচারীর প্রতি প্রথম জিম্মাদারি তার ইসলাহ, তার ঈমান, তার আমল, তার সেজদা, তার নামাজ, তার আখিরাত, তার আখিরাত। এক কথায় আমরা মুসলমান। অতএব আমাদের ছোট বড়, জওয়ান বুড়ো, প্রাপ্তবয়স্ক, আমরা যারা বালেক, যাদের বীর্যপাত হয় তারাই বালেক। তাহলে এমন প্রত্যেক পুরুষ, প্রত্যেক মুমিন, প্রত্যেক মুমিনা, নারী পুরুষের জিম্মাদারি। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, কোরআন শরীফে আছে, বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন মুমিনাত ভাই ভাইয়ারা, এরা বন্ধু একে অপরের। আর বন্ধুত্বের দাবি আল্লাহ বলছে, একে অপরের বন্ধুত্বের দাবি, ভাতৃত্বের দাবি, শ্রেষ্ঠত্বের দাবি, একে অপরকে নেক কাজের আদেশ করবে, গুনার কাছ থেকে নিষেধ। তাহলে ভ্রাতৃত্বের দাবিও এটা, বন্ধুত্বের দাবিও এটা, শ্রেষ্ঠত্বের দাবিও কি? খায়রে উম্মত এই কারণে, একে অপরের ভাই এই কারণে, একে অপরের বন্ধু এই কারণে। নেক কাজের আদেশ আপনাকে বলতেই হবে, আপনাকে বলতেই হবে, আপনাকে বলতেই হবে, আপনাকে চেষ্টা অব্যাহত রাখতেই হবে। পৃথিবীর সব কাজে বিরতি দিতে পারেন, কিন্তু আখিরাতের বিষয়ে বিরতি নেই। মুমিনের কোনো ছুটি হয় না, কর্মস্থলের ছুটি হয়, ব্যাংকে ছুটি হয়, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি হয়, কলেজে ছুটি হয়, দুনিয়ার সব কর্মস্থলে ছুটি হয়, কিন্তু মুমিনের ছুটি হয় না। ইমানদারের কোনো ছুটি নাই। ইমানদারের কি নাই? আল্লাহকে ভুলে যাওয়ার অনুমতি কোন দিন? নামাজ বাদ দেওয়ার অনুমতি কোন দিন? জিকির না করার অনুমতি কোন দিন? ছুটি কখন? ছুটি নাই। আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন, হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। অল্প কিছুদিন হয় হজরত ইন্তেকাল করেছেন। অনেক বড় বুজুর্গ ছিলেন। মালয়েশিয়ায় হজরতের আলমী খানকা ছিল, পাকিস্তানের হজরত তিনি। তো তিনি বলতেন সব সময়, মুমিনের দুনিয়া মেহনত, মুমিনের কবর খানিকের বিশ্রাম, মুমিনের কবর জান্নাত অনন্তকালের আরাম। মেহনত করবে দুনিয়াতে, সামান্য পরিমাণ বিশ্রাম করবে কবরে, অনন্তকালের আরাম করবে জান্নাতে। হিসাব, তিন হিসাব। মেহনত করবেন কোথা? বিশ্রাম করবেন কোথা? আরাম করবেন কোথা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলেন তো, এই জন্য আমি এই প্রথম সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে এটা বল, সুযোগ থাকলে আপনারা 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, মসজিদ কমিটির ওয়ালারা, মুরব্বীরা, আপনারা ইন্তজাম করেন মাঝে মাঝে ত্রৈমাসিক, মাসিক মসজিদে ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে দিয়ে, ওলামায়ে কেরামের সান্নিধ্য নিয়ে আপনারা ইসলাহি মজলিস করেন। 3 মাসে করেন একবার, 4 মাসে করেন একবার, মাঝে মাঝে। এটাও গুরুত্বপূর্ণ। মসজিদ কমিটি সহ আপনাদের জিম্মাদারি মনে রাখবেন। 1 নম্বর, আমার কথায় রাগ হইয়েন না, প্রত্যেকের জিম্মাদারি আপনাদের নিজেদের সূরা, কেরাত, দোয়া, কালাম, ওযু, নামাজ শুদ্ধ কিনা এটা নিশ্চিত করা আপনাদের জিম্মাদারি। এটা মনে রাখবেন। 2 নম্বর হলো মসজিদে কিভাবে মুসল্লি বাড়তে পারে, বিশেষ করে ফজরের নামাজের মুসল্লি, বিশেষ করে ফজরের নামাজের মুসল্লি। প্রত্যেক মসজিদ কমিটি, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম এবং মসজিদওয়ালারা, মসজিদ সংশ্লিষ্টদের এই নিয়ে বিশেষ মশওয়ারা করা, পরামর্শ করা, মিটিং করা, উদ্যোগ নেওয়া জরুরি। আপনারা উদ্যোগ নিয়ে যদি এত বড় মসজিদ হয়, আপনারা উদ্যোগ নিলে যদি 1 কোটি টাকার কাজ হয়, আপনারা উদ্যোগ নিলে যদি 3 কোটি টাকার কাজ হয়, পুরান মসজিদ ভাঙ্গা যদি মানুষের প্রচেষ্টায় যদি নতুন মসজিদ হইতে পারে, তাহলে এই মানুষদের প্রচেষ্টায়, ফিকিরে, চেষ্টায়, আন্তরিকতা ফজরের মুসল্লিও বাড়তে পারে। ওই ফিকির করি, বলেন, ওই ফিকির করি, বলে। তাহলে ওইটা এটার সাথে মিলাম। আমি অনুরোধ করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই
ফজরের নামাজ পড়ে তিনি ইমানদারদের খবর নিতেন। মানে এক কথায় সংক্ষেপ হলো যে নবীজি হাজিরা ডাকের মতো জিজ্ঞেস করতেন, অমুক কি এসেছে মসজিদে? তো সাহাবায়ে কেরাম একদিন বললেন যে না, অমুক না। নবীজি বললেন, হযরত উবাই ইবনে কাব বলেন, নবীজি বললেন, শোনো, নিশ্চয়ই ফজর এবং এশা এই দুই নামাজ মুনাফিকদের জন্য আদায় করা কঠিন। এর দ্বারা কি বলতে চাইছেন? যে দুইজনের খবর নিছেন, নিয়ে বলছে ওনারা নাই ফজরের নামাজে, এর পর এই কথাটা বলে ওনাদেরকে কি বুঝাইতে চাইছেন? কথা বলেন না তো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, স্পষ্ট হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বিখ্যাত সাহাবী। ওমর যেমন বিখ্যাত, ওনার এই ছেলেও বিখ্যাত সাহাবী। তিনি বর্ণনা করছেন, ইজা ফাকাদনাল ইনসানা ফি সালাতিস সুবহি ওয়াল ইশা আসানা বিহি যন। নবীজির সাহাবী বলেন, আমরা যদি নবীজির জামানায় কাউকে ফজরের নামাজ এবং এশার নামাজের জামাতে না দেখতাম, আমরা তার ব্যাপারে দুইটির যে কোনো একটি ধারণা করতাম, হয় রোগাক্রান্ত অসুস্থ, নয়তো মুনাফিক। কসম খোদা, তিনি সাহাবী বলছেন। আমরা বুঝতাম এই লোক হয়তো অসুস্থ, আর নয়তো কি মুনাফিক। ফজরের অনুপস্থিত মুসল্লিকে ওনারা মুনাফিক ভাবতেন। নবীজির জামানায় মুমিন এবং মুনাফিকের চিহ্নিত করার, পার্থক্য করার একটি নমুনা চিহ্ন ছিল ফজরের নামাজ। ফজরের নামাজ বুখারী মুসলিম মুত্তাফাক আলাই হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নিশ্চয়ই মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন দুইটি নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজ। তাহলে বলেন, ফজর আর জুমার মুসল্লি বরাবর? বলেন না আব্বা, বলেন। আমি শুধু এই মসজিদ বলতেছি না, সারা বাংলাদেশের কথা বলছি আমরা। বলেন আমাদের হালাত কোথায়? ইহুদিদের তাওরাত কিতাবে আছে যে আসলের ইহুদিরা, তাদের পাদ্রীরা বলে, তাদের যারা ধর্মগুরু, এই ধর্মযাজকদের বক্তব্য, তাদের তাওরাতের ভবিষ্যৎবাণী আছে মুসলমানদের, যে যেদিন মুসলমানদের এশা আরে ফজর এবং জুমা বরাবর হবে, সেদিন ওই মুসলিম কাফেলার হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে। আল্লাযীনা ইয়ানতাসিরুনা আলাইনা মান কানু ফি সালাতিল ফজরি কা সালাতিল জুমআ। ফজরের নামাজে যারা হবে ওই পরিমাণ, জুমার নামাজে যে পরিমাণ। এখন বলেন, জুমা আর ফজর, জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি অর্ধেক ব্যবধান। তাহলে বলেন চাচা, বলেন, ফিকির করেন। আমরা ফিকির করি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মসজিদ, অনেক সুন্দর মসজিদ, অনেক সুন্দর মসজিদ। আমি অনুরোধ করলাম, ফিকির করেন। ফজরের মুসল্লি বাড়ানো দরকার সর্বত্র, এই মসজিদ না শুধু, যে যেখানেই আছেন ফজরের মুসল্লি বাড়ানো দরকার। ফজরের নামাজে বিজয়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি আমল বুঝাইয়া দেন, আমি আল্লাহর কাছ থেকে হকের বিজয় বুঝে নেন। তিনটি আমল হলো, 1 নাম্বার ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার তাহাজ্জুদ, 3 নাম্বার দোয়া। আল্লাহ তাআলা বলছে এই তিনটি আমল সর্বযুগে, বাবা সর্বকালে, পৃথিবীর ইতিহাসে 1450 বছরের ইতিহাসে মুসলমানদের যাবতীয় সফলতা, কামিয়াবি, বিজয়, সমস্ত বরকত রাত্রি গভীরের তাহাজ্জুদ নামাজ, ভোরের ফজরের নামাজ, আর আল্লাহর কাছে রাত গভীরের দোয়া, কান্নাকাটি, এই 3 আমলের ভিত্তিতেই মুমিনের সব কামিয়াবি। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনের চূড়ান্ত রহমত, বরকতের ফয়সালা হয় রাত গভীরে, শেষ প্রহরে আল্লাহ তাআলা তার রহমতের ফোয়ারা ঢেলে দেন। আর আমাদের লক্ষ কোটি ইমানদার তখন ঘুমিয়ে থাকে। এজন্য প্রযুক্তির উন্নতি আর ইসলামের বিজয় এক কথা নয়। প্রযুক্তির উন্নতি হবে মানে
বস্তুবাদের উৎকর্ষ হবে, মানুষের ভোগ বাড়বে, বিলাসিতা বাড়বে, এই আর কি। প্রযুক্তির যত উন্নতি হোক, আধুনিকায়ন হোক, এতে ভোগবাদিতা বাড়বে, বিলাসিতা বাড়বে, উপভোগ বাড়বে, নিজেদের দুনিয়াবি চাহিদা পূরণ বাড়বে, এতটুকুই হবে। কিন্তু আমাদের ইসলামের জন্য, দ্বীনের জন্য, আখিরাতের জন্য ওই একই পদ্ধতি 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পদ্ধতি, এটা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, লা ইয়াসদুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের প্রথম তবকা যেভাবে পরিবর্তন হয়েছে সাহাবারা, উনি বলছে আল্লাহর কসম, সর্বযুগে কিয়ামত পর্যন্ত প্রত্যেক তবকা, প্রত্যেক প্রজন্ম, প্রত্যেক জেনারেশন এই উম্মতের পরিবর্তন, ইসলাহ হবে ওই পদ্ধতিতে রাসূলুল্লাহর হাতে সাহাবায়ে কেরামের ইসলাহ হয়েছে যে পদ্ধতি। ভিন্ন আইটেম দিয়ে হবে না, উনি কসম করে বলছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, মদিনার ইমাম ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন, এই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মুজতাহিদদের একজন ছিলেন, 4 মাযহাবের একজন ইমাম। ইসলাহ হবে ওভাবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। হে ঈমানদারগণ, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো আর সব কথা সঠিক বলো। যাই বলবা সঠিক বলবা, যাই বলবা ন্যায্য বলবা, যাই বলবা ইনসাফ বলবা। আল্লাহ বলেন, আমি বললাম ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের সমস্ত কাজ আমি আল্লাহ ইসলাহ করে দেব। তুমি শুধু তাকওয়া বলো, ঠিক রাখো, আর ঠিক বলো, যা বলো ঠিক বলো, সঠিকটা বলো, আমি তোমার সব ইসলাহ করে দেব, সব ঠিক করে দেবো আমি। যা স্ত্রীর সমস্যা, ছেলের সমস্যা, পরিবারের সমস্যা, আয় রোজগারের সমস্যা, উপার্জনের সমস্যা, শরীরের সুস্থতার সমস্যা, সব ঠিক করে দেব। তাহলে আমাদের কোরআনুল কারীম আল্লাহ স্পষ্ট বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি তাকওয়া অবলম্বন করো, আমি তোমার হিসাব ছাড়া, তোমার ধারণার চাইতে বাহিরে আমি তোমাকে রিজিক দেব। হালাল রিজিক পাইতে হলে গুনাহ ছাড়তে হবে। হ্যাঁ, আমনে সুদে ঘুষে কিস্তিতে লোনে পত্তনে সব মিলাইয়া নির তো ঠিক আছে, সেটা তো আর টেনশনের কি আছে, এটা তো হইতেই পারে। যার কাছে কোনো হালাল হারাম নাই তার নিয়ে তার টেনশন কি? আমনের নিয়ে তার চিন্তা, যার কাছে পায়খানা বিরানি বরাবর তারে তার টেনশন কি আছে? ওনার লেগে তার টেনশনের কি আছে? টেনশন তো হলো ইমানদারের জন্য, যাকে প্রতি কদম কদম ভাবতে হয় হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, পাক না নাফাক, অনুমতি না নিষেধ, আদেশ না নিষেধ, সুন্নাত না বিদআত, ঈমান না কুফর। ঝামেলা টেনশন তো তারে না, যার কাছে সব বরাবর, যে নিজের বউও দেখে রাস্তার মহিলাও দেখে, তার জন্য আর কি, তার সমস্যা কি? অর্থাৎ কোনো হালাল হারাম নাই, পাক না পাক না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমরাও দিল থেকে দোয়া করি, আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন, আমি আপনি, নিজের স্ত্রী সন্তান, নিজের পরিবার, আমার আব্বা, আমি আবারও বলি, আমাদের জীবনের এটা ডিউটি। মাথা নোয়াইলে, পাশ কাইটা গেলে, অথবা অবুঝের ভান করলে মৃত্যু কিন্তু আপনি থামাইতে পারতেন না, আখিরাত থামাইতে পারতেন। এখানে চালাকি করে নিন, আপনি মনে করলেন আর এই যে বুঝি নাই, হ্যাঁ ভাবি নাই, আচ্ছা তো না বলুক না, হুজুররা তো বলবেই, সব কি আর শূন্য পারা যাবে নি, ফাজলামি করে, বুঝলেন না? উনি মস্কারি করে আমার সাথে, আপনি মস্কারি করেন কিন্তু আপনার হিসাব কি আমি নেমুন তো? তাহলে আমার আপনি ফিনিশিং দিয়ে লাইলে চলবো? ইমাম আর মুসল্লি মিল্লা গেলেই জান্নাত। কথা বলেন না কেন? আমি আপনি ইমাম সাহেবের টাকা 500 দিয়া আপনি বলে দিলেন, হুজুর বুঝেন তো যেই অবস্থা, যেই এখন যেই পরিবেশ যে খারাপ, হ্যাঁ খেয়াল রাখেন। হুজুরে বললো, হ্যাঁ খেয়াল রাখি, অত ক্লিয়ার তো ব্যস্ত নাকি? আখেরাত ক্লিয়ার? বাহ বাহ বাহ, আখেরাত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি। হ্যাঁ, হাসরের ময়দানে দেখবেন ইমাম সাহেব বিচারের ময়দানে দাঁড়িয়ে আছে বিচারের জন্য।
ফিসাবও দাঁড়ায় আছে, আপনারাও দাঁড়ায় আছে। আমরা সবাই আল্লাহর মুখোমুখি হইতে হবে কিনা বলেন? এজন্য চলেন আমরা প্রত্যেকেই নিজের এবং যার যার অধীনস্থদের ইসলাহের, ঈমান আমলি জিন্দিগির ফিকির চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনি বলবেন কিনা বলেন? চেষ্টা করবেন কিনা বলেন? আপনারা প্রত্যেকেই বলেন, আপনাদের মুখ খোলেন, আব্বা মুখ খোলেন, মুসলমান মুখ খোলেন, একে অপরকে বলেন, যার যাকে সামর্থ্য হয় একজনকে বলেন, একজন ফজরের নামাজ পড়ো আব্বা, এই কথাটা বলেন। স্ত্রীকে বলেন তুমি পর্দা করো, তোমার গুনাহ হবে। ছেলেকে বলেন বাপ ওঠো, মুসলমানের বাচ্চা ওঠো, জাহান্নাম থেকে বাঁচো আব্বা। মেয়েকে বলেন, স্ত্রীকে বলেন, ছেলের বউকে বলেন, নিজের বিবেককে বলেন, সুদের টাকায় চাহিদা শেষ হবে না বাপ, কিস্তির টাকায় চাহিদা শেষ হবে না, লোনের টাকায় চাহিদা শেষ হবে না। অভাব থেকেই যাবে, বিশৃঙ্খলা থেকেই যাবে, কোনো হারামখোর সুখে নাই। আমি জানি কোনো হারামখোর সুখে নাই, একটাও সুখে নাই, একটাও সুখে নাই। চ্যালেঞ্জ করলাম না, কোনো হারামখোর সুখে নাই, একটাও সুখে নাই। কলিজা জাহান্নামের আগুনের মতো চলে, আমরা জানি। শত শত বেটা ধনাঢ্য মানুষ, আমি সবাইরে বলছি না, যিনি পবিত্র আপনি গায়ে নিবেন না, কথা বোঝেন না। যিনি পাপী না আপনি গায়ে নিয়েন না। কিন্তু এটাই সত্য, কোনো সুদখোর সুখে নাই, কোনো ঘুষখোর সুখে নাই, কোনো লোনওয়ালা সুখে নাই, কোনো কিস্তিওয়ালা সুখে নাই, হারাম উপার্জনকারী সুখে নাই। প্রতিনিয়ত আমাদের কাছে দোয়া চায়। 60 বছরের ভিতরে, 40 বছরে, 50 বছরের ভিতরে কত কিছু আপনার হাতে দুনিয়ায় ব্যবস্থা হইল, আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হলো না, যাকাত ঠিক মতো আদায় দেওয়ার মানসিকতা আসলো না। আফসোসের বিষয়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। 60 বছরে, 70 বছরে একবার হজ ফরজ। মুসলমানের উপরে হজ ফরজ কয়বার? একবার। এই লোকের হাতে কোটি কোটি টাকা রোজগার হয়েছে, কিন্তু এই লোকের আপনার হজ্জের নসিব হয় না। সাবধান, আমি আপনাদেরকে বললাম, হজ এমন একটি ইবাদত, যাকাত এমন একটি ইবাদত, কোরবানি এমন একটি ইবাদত, এই 3টি ইবাদত ফরজ এবং ওয়াজিব। এই 3টি ইবাদতের জন্য আপনার মন চাচ্ছে না, এর ভিত্তিতে হজ ফরজ হয় না, এর ভিত্তিতে যাকাত ফরজ হয় না, এর ভিত্তিতে কোরবানি ওয়াজিব হয় না। শরীয়তের নির্দিষ্ট পরিমাণ সম্পদের হিসাব যার কাছে আছে, আপনার মন চাইলেও ফরজ, মন না চাইলেও ফরজ। বুঝেন নাই আমার কথাটা? শরীয়ত নির্ধারিত সম্পত্তি আপনার কাছে আছে, অতএব আপনার ইচ্ছা হইলেও হজ ফরজ, আপনার ইচ্ছা না হইলেও হজ ফরজ। আপনি রিটার্ড করলেও ফরজ, রিটার্ড না করলেও ফরজ। আপনার পুত বিদেশ পাঠাইলেও ফরজ, না পাঠাইলেও ফরজ। আপনার মেয়ে বিয়ে দেওয়া বাকি থাকলেও ফরজ, বিয়ে দিয়া সারলেও ফরজ। বিল্ডিং করা বাকি থাকলেও ফরজ, বিল্ডিং করা বাকি না থাকলেও ফরজ। এর সাথে হজ্জের মাসআলার ন্যূনতম জাররা পরিমাণ কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক, কোনো সম্পর্ক। বিল্ডিং এর সাথে হজ্জের কিছু নেই, ছেলের বিদেশের সাথে হজ্জের কিছু নেই, মেয়ের বিয়ের সাথে হজ্জের কিছু নেই, কোনো বিষয় নেই। এটা ধোঁকা। যদি কেউ বলে, যদি কেউ ভাবে এখনো ছেলে বিদেশ পাঠাইতে পারি নাই, মানে রোজগার করাইতে পারি নাই, মেয়ে বিয়ে দিয়ে সারি নাই, এখনো কদ্দুর ঘর দুয়ার করতে পারি নাই, এত সকাল কি এর হজ, এই কথা যে আপনাকে বলছে, অথবা আপনি যার মাধ্যমে এটা বুঝছেন, যে আপনাকে এটা বুঝাইছে, ও শয়তান, শয়তান, শয়তান। ওটা ইবলিসে বুঝাইছে আপনার, শয়তানে বুঝাইছে, শয়তান ইবলিসে বলছে আপনাকে। কোরআনে আছে বলে হুজুর এত বড় কথা বললেন? হ্যাঁ, কোরআন বলছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। কোরআনের স্পষ্ট আয়াত। আল্লাহ বলে শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাব, দারিদ্রতার ভয় দেখায়। তাহলে অভাবের ভয় দেখায় কে? দারিদ্র, শয়তান, শয়তান। বলেন, আমি একটা মাসালা বলি, একজন মুসলমানের উপরে, একজন মুসলমান
ওনার মনে করেন এই বসত বাড়িটা আছে, মানে এটা উনি থাকে বসত ভিটা, বুঝেন তো না? এর অতিরিক্ত ওনার কাছে জমি আছে 10 শতক 15 শতক ধরে নিলাম। এ ক্ষেতের জমি হোক, যে জমি হোক, বাজারের ভিটি হোক, ক্ষেতের জমি হোক, ফসলের জমি হোক, এমনি আছে ওনার। তো যদি এ অতিরিক্ত যে জমিটা আছে বসতের অতিরিক্ত, ওই জমির কিছু অংশ যদি বিক্রি করে তাহলে হজ্জের টাকা হবে, এবং হজ্জের এই সময়কালীন বিবি বাচ্চা পরিবারের স্বাভাবিক খরচ হবে ওই কিছু টাকা দিয়া, ওই কিছু জমি বিক্রি করা টাকা দিয়ে। আর বাকি যেটুকু জমি আছে এটুকু জমি দিয়েই সে ইচ্ছে করলে যদি হজের থেকে আসে তো স্বাভাবিক সংসার চালাইতে পারবে ওই বাকি জমিটা দিয়েই। এই লোকের আর কিছু নাই, ব্যবসাও নাই, দোকানও নাই, চাকরিও নাই, ফুট বিদেশও নাই, আলাদা কোনো আর রোজগার নাই। আছে কি? এই বসত বাড়িটা আছে আর এতটুকু জমি আছে, যে জমির কিছু বিক্রি করলে হজ্জের টাকা হবে, হজ থেকে থাকাকালীন সময়ে বিবি বাচ্চার টাকাও হবে, আর আপনার আসার পরে বাকিটুকু জমি দিয়েই সংসার চালাইতে পারে। আমি আরো ভাঙ্গা বলি, স্বাভাবিকভাবে বর্তমানে ধরেন এবছরের হিসাবে বলতেছি 6.5 লক্ষ টাকা হইলে আপনার স্বাভাবিক হজ করা যায় অনায়াসে, ইজি। তাইলে 6.5 লাখ টাকা সর্বোচ্চ প্যাকেজ হইল হজের 45 দিন, মানে 1.5 মাস। তো 1.5 মাসে বিবি বাচ্চার খরচ বাবদ সংসার খরচ ধরেন আরো 1.5 লাখ টাকা, এটা ধরলাম আর কি। তো কত হইল? 8 লাখ। 6.5 লাখ আর 1.5 লাখে 8 লাখ টাকা হইল। এখন এই লোকের জমি আছে মনে করেন 10 শতক, এখান থেকে যদি 3 শতক জমি বিক্রি করে, 60 শতক জমি বিক্রি করে, তাহলে 8-9 লাখ টাকা হবে মনে করে। 3 শতক 3 তিরিকা 9 লাখ, 4 শতক 4 দুগুণে 8 লাখ, এটা ধরলাম আর কি আমি। তাইলে 8 লাখ টাকার ব্যবস্থা হবে। আর বাকি 6 শতক 7 শতক জমি যার রয়েছে, 10 শতক ধরছি যে আমি, ওইটা দিয়ে ইচ্ছা করলে কি চলবে? ওনার ফ্যামিলির চলবে, আর কোনো আয় নাই। এতটুকুই আছে শুধু। তো আল্লাহর কসম, এই কোরআন হাতে সামনে বললাম মসজিদ, ওই মুসলমানের উপরে 100 বার হজ ফরজ ফরজ ফরজ। এবং এমন মুসলমান যদি হজ না করে মৃত্যুবরণ করে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই নাফরমান যদি হজ না করে মরে যায়, হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো, মুসলমান মরলো না। এই মরণ বেঈমানের মরণ। এখন আপনারা বলেন আমার সমাজে কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? আঙ্কেল বলেন, ভাবেন তো মৌলানা সাহেব কি বলেন, হিসাব কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? না, উনি মস্কারি করে, যাইলাম হইলে যাইতে তো মন চায়, কার মনে না চায়। হুজুর বললেন না, দোয়া করেন। তারা 3টা ফুট বিদেশ পাঠাইছি। হ্যাঁ, তারা যদি তাগরে যদি আল্লাহ কোনোদিন মর্জি করে, তারার ফুতের বিবেকে যদি কুলায়, ফুতে যদি তার বাপেরে হজ করায়, তাইলে হেবাটা যাইব। আর নাই তো চা দোকানে বসে উনি বন খাইব। হ্যাঁ, উনি বসে রয়েছে ওনার ফুতের বিবেকের দিকে, ওনার ফুতে যদি পাঠায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ শুধু 10 শতক জমি, অসংখ্য মুসলমানের শুধু 10 শতক জমি। হ্যাঁ, তো কিছু অংশ বেচলে হজের টাকা হবে, বাকি জমিগুলো দিয়ে সংসার চলবে, এমন মুসলমান নাই। তো ওনাদের উপরে হজ ফরজ না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে যে মৃত্যুবরণ করলো, ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিজ্ঞান ওয়া ইনশাআ নাসরানিজ্ঞান, তার মৃত্যু হলো হয় ইহুদি নয় খ্রিস্টান। বড় ভয়ঙ্কর কথা হলো, নবী যদি এটাও বলতো যে আমি জানি না তার মৃত্যু কি মুসলমানের মৃত্যু নাকি ইহুদির মৃত্যু, এটা বলে নাই, মুসলমানের শব্দই উল্লেখ করে নাই, বলছে হয় ইহুদির মরণ হইল নয় খ্রিস্টানের। কি বিপদের কথা!
কেমন বিপদের কথা বলেন। তাহলে আপনার উপরে সামর্থ্য থাকার পরে আপনার উপরে ফুদ বিদেশ পাঠানো ফরজ না হজ করা ফরজ? সামর্থ্য থাকার পরে জিফুতের জন্য বিল্ডিং শেষ করে দিয়ে যাওয়া ফরজ নাকি হজ করা ফরজ? তো আপনি যে বুঝলেন উল্টাটা, এখানে স্পষ্ট আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি, আমি আল্লাহ নিজে আমার ঘর কাবা নূহ আলাইহিস সালামের জামানায় আমি যেটার চারপাশের দেয়াল তুলে নিয়েছিলাম তুফানের সময়, পুনরায় ইব্রাহিমকে নতুন করে আমার ঘর পুনর্নির্মাণ করার জন্যে আমি নির্ধারণ করে দিয়েছি। দেওয়ার পরে ঘরের কাজ যখন ইব্রাহিম শেষ করলো, তো আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমকে আল্লাহ 3টা কাজ করতে বলছেন কাবা ঘর পুনর্নির্মাণ করার পরে। এক, আল্লাহ তুশরিক বি শাইআন, 1 নম্বর হলো ইব্রাহিম তুমি এবং তোমার বংশধর কিয়ামত পর্যন্ত খেয়াল রাখবা যে কোনো কিছুতেই যেন আমি আল্লাহর সাথে শিরিক না হয়, কোনো কিছুতেই যেন কি না হয়, জীবনের সর্বোচ্চ খেয়াল রাখবা শিরিক মুক্ত ঈমান, জীবন যেন হয় কি মুক্ত। 2, ওয়াতাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম দ্বিতীয় আদেশ হলো তোমার প্রতি, আমার ঘর কাবা মসজিদে হারাম, তুমি আমার ঘর, আমার বান্দারা আসবে এখানে 3 উদ্দেশ্যে আসবে। কেউ চারিদিকে তাওয়াফ করবে, কেউ এখানে রাত্র কাটাবে, দিন কাটাবে, লম্বা সময় থাকবে, কেউ রুকু সেজদা করবে, নামাজ আদায় করবে। তো আমার তাওয়াফকারী বান্দাদের জন্য, অবস্থানকারী বান্দাদের জন্য এবং আমার নামাজি বান্দাদের জন্য সর্বদাই এই ঘর তুমি পবিত্র রেখো। এই ঘর কি রেখো? মসজিদের আদাব, এটা আল্লাহর ঘরের আদাব, একবার সর্বোচ্চ পরিষ্কার থাকে, পরিষ্কার থাকে। মসজিদের পরিচ্ছন্নতার যার্রা পরিমাণ কাজও যদি আপনি করেন আপনার দ্বারা হয়, খোদার কসম এটা সেই কাজ যা নবী সাল্লাল্লাহু আলাইহি, আরে আল্লাহ তাআলা ইব্রাহিমের মতো নবীকে বলছেন ওয়াতাহহির, তুমি আমার ঘরকে পবিত্র রেখো। ইব্রাহিমের মতো নবী, আর ওনার আমরা নবীদের সমকক্ষ যার্রা পরিমাণ আমাদের কোনো মর্যাদা আছে? অতএব এটা খেয়াল রাখবে। মসজিদের দান, আরে জুতার যে বাক্সটা, এই বাক্সর ভিতরে যে বালু জমে, এই বালুর একটা কণা আপনাদের 1000 কোটি টাকার বাড়িওয়ালা বিল্ডিংওয়ালার হাজারো প্রাসাদ রাজপ্রাসাদের চাইতে ওই বালুর দাম বেশি। এটা মালিকের ঘর। এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সাথে লাগতে পারা, আল্লাহর ঘরের সাথে জিন্দিগি মিশায় রাখা, এটাই দাম। এখানে স্বাভাবিক কোনো অতিরিক্ত মাধ্যম, আমার আবারও বলছি, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, কমিটি, সাধারণ মুসল্লি, কারোই এখানে অহংকারের কিছু নাই। সব আমরা মালিকের ঘরের খাদেম। সব আমরা কার ঘরের খাদেম? যে যা করতে পারি মালিকের ঘরের খেদমত বেশি, তো তারই তত নেই। হাদিসে কথা স্পষ্ট আছে। আমার কাছে কিতাব আছে, উর্দু কিতাব, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির লিখিত আদাবুল মাসাজিদ কিতাব আছে, মসজিদের আদাব। ওই কিতাবের মধ্যে আছে স্পষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের কাঁচা ডাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত মোবারক দিয়ে মসজিদ ঝাড়ু দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কি ঝাড়ু দিয়েছেন? তো আমি যদি মসজিদের একটা সামান্যতম পরিচ্ছন্নতার কিছু করি, এটা অপমান? কথা বলেন, এটা অপমান? এটা ইজ্জত, এটা সম্মান। আমি আমার মালিকের ঘরের খেদমত করছি, আমি যার গোলাম, আমার সেই মালিকের খেদমত করছি। এটা অনেক বড় দান, অনেক বড় দান। আল্লাহ তাআলা আপনাদেরকে মসজিদের খেদমত করার তৌফিক দান করেন। 3 নাম্বার, ওয়াআযযিন ফিন নাস বিল হজ। এই 3য় নাম্বার হলো আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি আমার এই ঘরকে কেন্দ্র করে আমার সমস্ত বান্দা, পৃথিবীর সমস্ত মানুষকে হজ্জের এলান করো। হজ্জের কি করো? ঘোষণা করো, হজ্জের দিকে ডাকো।
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কাইফা উনাদি সাউতি, আয় আল্লাহ ডাক তো দেবো আমি, ঠিক আছে, কিন্তু আমার এই সামান্য আওয়াজ দিয়ে আমি সারা পৃথিবীর মানুষকে পৌঁছাবো কেন? আমি একজন ডাক দিলে কদ্দুরি আর জোরে ডাক দেব, হ্যাঁ, এখন আমি সবার কাছে পৌঁছাবো কেমন? আপনি তো বলছেন ফিন্নাস, সমস্ত মানুষের, এখন সমস্ত মানুষের কাছে আমি আওয়াজ পৌঁছাবো কেন? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম নাদি ওয়া আলাইয়াল বালাগ, ডাক দাও তুমি, পৌঁছাবো আমি। আযিন ওয়া আলাইয়াল বালাগ, তুমি আজান দাও, আমি পৌঁছাবো। আমি এই জন্য মসজিদের যারা মুয়াজ্জিন তারা সব সময় মনে রাখবেন, মসজিদে যারা আজান দেয় এটা মনে রাখতে হবে, এক নাম্বার হলো আজান এটা এইসা দামি আমল, এত বড় শ্রেষ্ঠতম আমল যে খোদ আল্লাহ নবীকে বলছে ওয়াজ্জিন, আপনি আজান দেন। দ্বিতীয় কথা হলো, কিতাবের মধ্যে আছে আল্লাহর পথে কাউকে যে ডাকে, দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত তাবলীগ, মানুষকে যে আল্লাহর দিকে ডাকে, এই ডাকার মধ্যে সর্বশ্রেষ্ঠ দাওয়াত, পৃথিবীর সমস্ত বক্তা, খতিব, ইমাম, দাঈ সকলের সকল ডাকের চাইতে সর্বশ্রেষ্ঠ দাওয়াত হলো পূর্ণাঙ্গ আজান। আজানের চাইতে দামি কোনো দাওয়াত। প্রমাণ কি? মানে এটার দলিল কি? দলিল হলো এই আজানের পরের দোয়া। আপনি এটা পড়লেই আপনি বুঝবেন, এটা নবীজি নিজে বলছেন, এটা আল্লাহুম্মা রাব্বা হাদিহিদ দাওয়াতিত তাম্মাহ। এই শব্দের অর্থ হইল আল্লাহ, এই নবী নিজে প্রত্যেক আজানের পরে বলতেন যে আল্লাহ এই আজান হচ্ছে পরিপূর্ণ দাওয়াত, হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ, এটা পূর্ণাঙ্গ দাওয়াত। পৃথিবী বিখ্যাত বুজুর্গ করাচি হজরত কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ বড় মাফের একজন খলিফা, আমাদের খুলনার হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব, আমি হজরতের জবান থেকে এটা শুনছি। এবং হজরত বলছেন বড় বড় আউলিয়া বুজুর্গরা যত কথাই আল্লাহর দিকে বলতেন, পৃথকভাবে আজান দেওয়ার জন্য চেষ্টা করতেন, মুস্তাকিল কখনো কখনো আজান দিতেন যেন এই নিয়ামতেরও ভাগ পায়। সুবহানাল্লাহ। যাই হোক, তো বলতেছি ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন আমি পৌঁছাবো, তুমি ডাকো আমি পৌঁছাবো। ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস সাফা পাহাড় সংলগ্ন এখানে দাঁড়িয়ে ডাক দিলেন, আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম বানা বাইতান, তোমাদের রব তার ঘর বানিয়েছেন, ওয়া ইন্নাল্লাহা কাদ আওজাবা আলাইকুমুল হাজ্জা ইলাইহি, তোমাদের জন্য হজ বাধ্যতামূলক করেছেন, ফাআজিবু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রূহের জগতে যে ছিল, মায়ের পেটে যে ছিল, বাপের বীর্যে যে ছিল, দুনিয়াতে যে জীবিত ছিল, এরকম সমস্ত ইনসান আল্লাহ যাদের যুগে যুগে নসিব রেখেছেন, তাকদীরে ফায়সালা রাখছেন আল্লাহর ঘরে যাবে, তারা প্রত্যেকেই ইব্রাহিম আলাইহিস সালামের জবাবে আল্লাহ তাআলার কুদরতি নিজামে লাব্বাইক বলে জবাব দান করছে। আর সেই মানুষগুলো আজও যাচ্ছে, যেতে থাকছে। সুবহানাল্লাহ। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলে, বন্ধু ইব্রাহিম, আমি ওয়াদা দিলাম, আপনি আজকে বলে যান, এরপরে হজ্জের জন্য আমার কাছে যারা বান্দা তারা পায়ে হেঁটে আসবে, আমার দূরের বান্দা পৃথিবীর সর্বোচ্চ দূরে থেকেও প্রতিটা গলি আমি করতে হলো, গভীর থেকে গভীর রাস্তা গলি, পৃথিবীর শেষ প্রান্ত থেকেও আমার বান্দা এই ঘরের উদ্দেশ্যে হজ করার জন্য আসবে। এবং আসতে আসতে দামের শব্দের অর্থ হইল এমন বাহনে করে আসবে যে মানুষ তো দুর্বল হইছে, ওই বাহনটা পর্যন্ত দুর্বল হয়ে যাবে, ওই গাধা ঘোড়া খচ্চর উট ওইটা পর্যন্ত দুর্বল হয়ে যাবে চলতে চলতে চলতে। এত দূরের থেকে ফ্লাইট হবে যে এক ফ্লাইটে জেদ্দা আসবে না, এখনো আসে না। পৃথিবীর এতটা দূরে প্রান্ত থেকেও হজ্জের ফ্লাইট হয়, যেই ফ্লাইট একবারে জিদ্দা এসে থামার সিস্টেমে নাই, বরং মাঝখানে ট্রানজিট দিতেই হয়, তার ফুয়েল
তেল শেষ হয়ে যায়, নতুন তেল নিতে হয়, অর্থাৎ বাহন দুর্বল হয়ে যায়, বিমান দুর্বল হয়ে যায় আর কি, তেলের অভাবে। আল্লাহ তাআলা এত দূর থেকেও আল্লাহ বলছে আমি আমার ঘরে আন। এবার এই শেষ আর 5টা মিনিট আপনি শেষের এই অংশটা শোনেন। এই তৃতীয় আয়াত, 2 আয়াত শেষ, আমি 3টা আয়াত পড়ছিলাম, এই তৃতীয় নম্বর আয়াতটা দেখেন। পৃথিবীর কোনো মানুষ আল্লাহ উত্তর দিচ্ছে যে হে আমার বন্ধু, হে আমার নবী, আপনার কাছে আমি একটা কথা বলি। নবী আমাদের নবীকে বলছে যে পৃথিবীর কোনো মানুষ যদি প্রশ্ন করে ইমানদার যে আল্লাহ, নামাজ আমি নিজ জায়গায় পড়লে হয়, রোজা আমি নিজ জায়গায় রাখলে হয়, যাকাত আমি নিজ জায়গা থেকে দিলে হয়, কোরবানি আমি নিজ জায়গায় থাকলে হয়, কোরআন তেলাওয়াত আমি নিজ জায়গায় করলেই হয়, প্রত্যেকটি ইবাদত আপনার আমি আমার জায়গা থেকেই যদি আদায় করি তাইলেই হয়ে যায়। কিন্তু এই একটি মাত্র ইবাদত হজ, যেটা আপনি এই বিষয়টা নির্ধারণ করে দিলেন যে পৃথিবীর শেষ প্রান্ত থেকে বাহন দুর্বল হয়ে যাক তবুও আপনার ঘরে আসতে হবে। এখানে আইনা সবাইকে টাইম না, এখানে আইনা হজ করাচ্ছেন কেন, আপনার ঘরে আনতেছেন কেন, এটা বলেন। তো আল্লাহ তাআলা বলে বন্ধু, সব বিষয় আমি তো বলছি, আমি আল্লাহ নামাজ পড়লে কি হবে, যাকাত দিলে কি হবে, রোজা রাখলে কি হবে, হ্যাঁ কোরবানি করলে কি হবে, এগুলা সব আমি আল্লাহ বলছি। তবে এই একটা বিষয় বন্ধু, সুবহানাল্লাহ, এই একটা বিষয় আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর এই তর্জমাটা বলে খুব মজা কইরা। আল্লাহ যেন বলে বান্দা, যদি তুমি জিজ্ঞেস করো যে আমার ঘরে এসে কেন হজ করতে হবে, তুমি যদি জানতে চাও, আল্লাহ বলে বান্দা আমি এই কথাটা শুধু মুখে বলবো না, আমি কারণটা বলবো না, উপকারিতাটা বলবো না, ফায়দাটা বলবো না, বরং লিয়াশহাদু মানাফিআ লাহুম, তুমি আমার ঘরে আসো, আসলে আমি নিজ চোখে তোমারে দেখাবো। দেখাবো দেখাবো বলবো না, সব আবেগ বলা যায় না, আইসা দেখো। লিয়াশহাদু, সে যেন এসে দেখে, মানাফিআ লাহুম, তার ফায়দাটা কি, কল্যাণটা কি। তুমি আসো বান্দা, আমি আসলেই দেখাবো কাবায় আসলে কেমন হয়। বান্দা যদি বলে আল্লাহ কাবা দেখতে কেমন, আল্লাহ যেন বলে এসেই দেখো। হাজরে আসওয়াদ দেখতে কেমন, আল্লাহ বলে আসো না বান্দা এসেই দেখো। কাবার চারদিকে ঘুরতে কেমন লাগে, আল্লাহ বলে বান্দা আও না, আইসেই দেখো, আইসেই দেখো। সাফা মারওয়ায় ঘুরতে কেমন, আল্লাহ বলে এসেই দেখো। মিনায় রাত কাটাইতে কেমন, এসেই দেখো। আরাফাতে দিন ভোর রুনাজারি করলে হজ্জের দিন কেমন হয়, এসেই দেখো। মুজদালিফায় রাত কাটাইলে কেমন হয়, এসেই দেখো। পাথর মারলে কেমন হয়, এসেই দেখো, এসেই দেখো। আমি আসলেই দেখাবো, বলবো না। লিয়াশহাদু, এসেই দেখো। এই জন্য এক মুমিনের কলিজার স্বপ্ন এটা। এখানে পারিপার্শ্বিকতার এই দুনিয়া দেখাবার কিচ্ছু নেই। মুমিনের স্বপ্ন, ইমানদারের স্বপ্ন, জওয়ান ভাই তোমাদেরও স্বপ্ন, বয়স্ক বাবা আপনাদেরও স্বপ্ন। মুমিনের কলিজার স্বপ্ন হবে কাবা, মুমিনের স্বপ্ন হবে মদিনা রওজা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমরা প্রত্যেকে নিয়ত করি, বলেন ইনশাআল্লাহ, দিল থেকে নিয়ত করেন আল্লাহর ঘরে যাব ইনশাআল্লাহ। আরে আব্বা কালো গিলাফ দেখে নাই, মালিকের ঘর দেখে নাই, মদিনার রওজা দেখে নাই, ওই চোখ কিছুই দেখে নাই। আরে তুমি কিছুই দেখো নাই, কিছুই দেখো, জীবনে দেখার কোনো মজাই পাও না। বাকি দুনিয়া না দেখলেও চলছে, কাবাই দেখলা না, দেখলা কি? মদিনার রওজাই গেলা না, গেলা কি তাই? জীবন দেখলাই কি তাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের প্রত্যেককে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেন। সবাই বিষয়টাকে আপনি শুধু অভাব দারিদ্রতা দেখাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ হাদিসটার তর্জমা বলছি, শেষ কথা নবীজি বলছেন,
তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা বারবার করতে থাকো, বারবার করতে থাকো। নবী ওয়াদা দিছেন ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায-যুনুবা, আল্লাহর নবী বলেন নিশ্চয়ই হজ এবং উমরা তোমাদের অভাব এবং গুনাহ এভাবে মিটিয়ে দেবে, মুছে দেবে, যেভাবে লোহা আগুনে পুড়াইয়া ঝংকার পরিষ্কার করে, স্বর্ণ আগুনে পুড়াইয়া খাদ পরিষ্কার করে, রৌপ্য আগুনে পুড়াইয়া খাদ যেমন পরিষ্কার করে, আল্লাহর নবী বলছে হজ এবং উমরা তোমাদের অভাব এবং গুনাহ এভাবে সাফ করে দেবে। তাহলে শয়তান তোমাকে অভাবের ভয় দেখাবে, আর আল্লাহর নবী তোমাকে হজ উমরার বিনিময়ে অভাব দূর হওয়ার সুসংবাদ দিচ্ছে। সুসংবাদ, মা আমআরা হাজ্জুন কাত্তু, নবী বলছে হাজি কখনো আল্লাহর ঘর জিয়ারত করে কখনোই দরিদ্র হয় না। এই পৃথিবীর কেউ বলে নাই যে ফুদ বিয়ে করাইয়া মার খাইছে, বিদেশ পাঠাইয়া মার খায়, ব্যবসা করে মার খায়, বিল্ডিং করে মার খায়, কিন্তু এই পৃথিবীর কেউ বলে নাই যে হুজুর টাকা পয়সা তো ছিল কিন্তু এই হজটা কইরা আজ আমি ফতের ফকির। এমন কথা কোনো পাগলও বলে না, কোনো পাগলও বলে না, বলবেও না কোনোদিন ইনশাআল্লাহ। তো আমার নবীর ভবিষ্যৎবাণী, কথা বুঝেন নাই কথা। অতএব আপনাদের প্রত্যেকের কলিজা আল্লাহর ঘরের ভালোবাসা তৈরি করে 100 টাকা করে জমা, 1000 টাকা করে জমাও জোয়ান ভাই, মালিকের ঘর দেন। যুবক ভাই তোমার স্বপ্ন কক্সবাজার না, বরং কাবা। কি কাবা? কক্সবাজার, রাঙ্গামাটি না, খাগড়াছড়ি, বান্দরবন না, মুমিনের স্বপ্ন মদিনা। ইমানদারের স্বপ্ন হবে কি? স্বপ্ন হবে কাবা। কাবা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করে, আল্লাহ তাআলা আপনাদের সবার ঈমান আমল জিন্দেগি সুন্দর করে দেন।